ওথ অফ এলিজিয়েন্স, আনুগত্যের শপথ। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার সামনে দুটি রাস্তা খোলা আছে। এক, আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট বা স্বয়ংসম্পূর্ণ হতে হবে। অথবা দুই, একজনকে মেন্টর নির্বাচন করতে হবে এবং তার প্রতি থাকতে হবে পূর্ণ আনুগত্য। তো এক নম্বর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হওয়া। তো স্বয়ংসম্পূর্ণ হওয়া কি সম্ভব? কিভাবে সম্ভব? এবং স্বয়ংসম্পূর্ণ হতে হবে কেন? স্বয়ংসম্পূর্ণ হতে হবে কেন? কারণ অনেক তথ্য প্রয়োজন হবে এই কাজটি করার জন্য আপনার। তথ্য পাওয়া যায় মেন্টরের কাছ থেকে অথবা সর্বজ্ঞের কাছ থেকে। স্বয়ংসম্পূর্ণ ব্যক্তির সাথে সর্বজ্ঞের সংযোগ থাকে। সর্বজ্ঞের সাথে সংযোগ সৃষ্টি না হলে সে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। বা সে স্বয়ংসম্পূর্ণ বলে প্রমাণিত হয় না। স্বয়ংসম্পূর্ণ হওয়া কি সম্ভব? কিভাবে সম্ভব? সর্বজ্ঞের সাথে সংযোগ কাহাকে বলে? সর্বজ্ঞের সাথে সংযোগ কাহাকে বলে? সর্বজ্ঞ অর্থ যে সব কিছু জানে। সব কিছু জানে একমাত্র পরমাত্মা, স্রষ্টা, ঈশ্বর বা আল্লাহ। যখন কোনো ব্যক্তির সাথে সর্বজ্ঞের বাক্যালাপ হয় বা কথা হয়, তখন তাকে সর্বজ্ঞের সাথে সংযোগ বলা হয়। সর্বজ্ঞের সাথে সংযোগী ব্যক্তি স্বয়ংসম্পূর্ণ। সর্বজ্ঞের সাথে সংযোগ কি সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? যেমন আমরা রবীন্দ্রনাথের কিছু গানের মধ্যে দেখতে পাই, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কার সাথে দেখা হওয়ার কথা বলেছেন তিনি? সর্বজ্ঞের সাথে। তিনি বলেছেন, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। এখানে কার গান গাওয়ার কথা বলেছেন? সর্বজ্ঞের। যেমন বলেছেন, তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। তার মানে সর্বজ্ঞ আপনার কাছে চলে আসে, কারণ তিনি হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকেন। যেমন তিনি গানে বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে তোমায় পাইনি। তাই তো তিনি বলেছেন, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। তার মানে সর্বজ্ঞ থাকে আমাদের হৃদয়ের মধ্যে। একথা পবিত্র কোরআনে আরও স্পষ্ট করে বলেছেন। সূরার ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মানুষের সাথে কথা বলেন ওহীর মাধ্যমে, অথবা পর্দার আড়াল থেকে, অথবা তার অনুমতিক্রমে দূত প্রেরণের মাধ্যমে। আমি ২০০৮ সালে একটি কবিতা লিখেছিলাম, যেটার নাম হচ্ছে তুমি দাও দর্শন। সেখানে বলা ছিল, তুমি দাও দর্শন আল্লাহ আমায়, অধীর আমার মন, তোমারই ধ্যান করি আমি বসে নিরঞ্জন। স্বর্গলুনা চাই না আমি, ফেরদৌস চাই না, তোমার প্রেমে পাগল আমি, চাই তব দিদার, তোমা বিহনে কান্দে এমন হয়ে বেকার। এখানে উল্লেখযোগ্য পয়েন্টটি হচ্ছে, স্বর্গলুনা চাই না আমি, ফেরদৌস চাই না, তোমার প্রেমে পাগল আমি, চাই তব দিদার। দিদার মানে সাক্ষাৎ। তো আমি এটা ২০০৮ সালে আমার একটা প্রার্থনা ছিল, আমি তার দিদার চাই। ২০২০ সালে এসে আমার লেখা একটি কবিতা চূড়ান্ত লক্ষ্য, সেটার মধ্যে বলা ছিল যে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি। সেখানেও বলা হয়েছে দিদার বা কথোপকথন বা বাক্যালাপ, তার সাথে কথা বলা, সর্বজ্ঞের সাথে। কেন বলা হয়েছে? কারণ এই কবিতাটার মধ্যে বলা হয়েছে,
যে প্রচুর টাকা থাকা কি প্রকৃত সফলতা বলে কি? বলে না বোধহয়। কিংবা প্রচুর সম্মান, খ্যাতি, যশ, জনপ্রিয়তা বা সর্বোচ্চ সুন্দর প্রিয় নারীর সান্নিধ্য লাভ, পার্থিব লক্ষ্য যার সুরম্য বাড়ি, সেরা মডেল গাড়ি, নানান প্রকৃতির নব নব নারীর সঙ্গে অবাধ যৌনতা, তাকেও কি সুখী বলে কি কেউ? বলে না বোধহয়। কিংবা ধরো সময়ের শ্রেষ্ঠ ধনী যে, রাজাদের রাজা যে, শিক্ষকদের প্রশিক্ষক যে, প্রতিযোগিতায় জয়ী যে, সর্বোচ্চ শক্তিধর পারমাণবিক অস্ত্রধারী দেশের প্রধানমন্ত্রী, কেউই সুখী নয়, সন্তুষ্ট নয়। তবে কি চায় সবাই? চূড়ান্ত লক্ষ্য কি তবে জীবনের? মনে হয় কথোপকথন, কথোপকথন, কথোপকথন। স্রষ্টার সাথে আলাপনই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন, সফলতা, প্রত্যাশা ও সুখ, জীবনের পরম প্রাপ্তি। এখানে বলা হয়েছে কথোপকথন, স্রষ্টার সাথে আলাপনই জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন, সফলতা, প্রত্যাশা ও সুখ, জীবনের পরম প্রাপ্তি। তার মানে 2008 সালে আমার প্রার্থনা, আমি তার দিদার চাই। আর 2020 সালে এসে আমার সিদ্ধান্ত যে তার সাথে কথোপকথনই হচ্ছে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। যেমন পবিত্র কোরআনে সূরা নজমের মধ্যে আল্লাহ বলেছেন, অতঃপর আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার ছিল তা প্রত্যাদেশ করলেন। তার হৃদয় যা দেখেছিল তাতে মিথ্যা ছিল না। আসলে এটা দেখা যায় হৃদয় দিয়ে, চর্মচক্ষু দিয়ে নয়, তাই এটা হৃদয়ের ব্যাপার। এই যে দিদার, সাক্ষাৎ, বাক্যালাপ, তার কাছ থেকে জ্ঞান অর্জন করা, সর্বজ্ঞের সাথে সংযোগ, মূলত তার সাথে দিদার বা সাক্ষাৎ। এখানে মূল বিষয়টা হচ্ছে যে হৃদয়ের মধ্যে কিছু কথা আপনার জাগ্রত হয় এবং আসে, যেটা যার কাছে আসে সেই বুঝতে পারে। এটাই হচ্ছে মূল কথা। এখন এটা কি সম্ভব? সর্বজ্ঞের সাথে বা আল্লাহর সাথে সাধারণ মানুষের কি কথা বলা সম্ভব? এই বিষয়ে আমার 2020 সালের আরেকটি লেখা, দৃঢ় বিশ্বাস। এখানে বলা হচ্ছে যে আত্মা যেমন দেহের উপরে নির্ভরশীল, বিশ্বাস তেমনই তথ্যের উপরে। আত্মা যেমন দেহ ছাড়া বাঁচে না, বিশ্বাস তেমনই তথ্য ছাড়া। আত্মা তখনই দেহ ছাড়া স্বাধীন হয় যখন কারো মৃত্যু হয়। বিশ্বাস তখনই তথ্য ছাড়া স্বাধীন হয় যখন জৈবিক মৃত্যু হয়, অর্থাৎ যখন স্রষ্টার সাথে সংযোগ সৃষ্টি হয়। স্রষ্টার সাথে সংযোগ সৃষ্টি হয় তখনই যখন ওহী বা ইলহাম হয়। ওহী তখনই হতে পারে যখন তিনি কাউকে মনোনীত করেন, কিন্তু ইলহাম সকলের প্রতি হতে পারে, কারণ ইলহাম নিজের মধ্যে উচ্চারিত কথা যা হৃদয় থেকে জাগে, ব্রেন থেকে নয়। তাই ব্রেন দিয়ে বিশ্বাস করা যায় না বা যুক্তি দিয়ে, বিশ্বাস করতে হয় হৃদয় দিয়ে, ব্রেন দিয়ে নয়। তবে ইলহাম সেই বুঝতে পারে যার উপরে তা হয়, অন্যে নয়। তবে ইলহাম সকলের উপরে হয় যে তাকে অনুভব করে, পাপীর উপরেও যদি সে তাপই হয়, এমনকি পতিতার উপরেও, কারণ তিনি তাকে পথ দেখাতে চান। সুতরাং তিনি যদি সাড়াই না দেন, তবে সেই আত্মা তথ্যের উপরে ভিত্তিকৃত বিশ্বাসে স্থির থাকবেন কি করে? তাই ইলহাম কখনো কখনো খোদার দয়া বা রহমত হিসাবে হয়ে থাকে, যেভাবে মুশরিক অথবা কাফেরের শস্য খেতে খোদা বৃষ্টি দিয়ে থাকেন। এখানে মূল কথা হচ্ছে ইলহাম বাক্যালাপ। যেমন এখানে বলা হচ্ছে, তবে ইলহাম সকলের উপরে হয় যে তাকে অনুভব করে, পাপীর উপরেও যদি সে তাপই হয়, এমনকি পতিতার উপরেও, কারণ তিনি তাকে পথ দেখাতে চান। সুতরাং তিনি যদি সাড়াই না দেন, তবে সেই আত্মা তথ্যের উপরে ভিত্তিকৃত বিশ্বাসে স্থির থাকবেন কি করে? তাই ইলহাম কখনো কখনো খোদার দয়া বা রহমত হিসাবে হয়ে থাকে, যেভাবে মুশরিক অথবা কাফেরের শস্য খেতে খোদা বৃষ্টি দিয়ে থাকেন।
নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার সামনে দুটি রাস্তা খোলা আছে। এই দুটি রাস্তার যে কোনো একটি রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। এক, আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আর দুই, অথবা আপনাকে আনুগত্যের শিকল গলায় পরে নিতে হবে, আনুগত্যের বেড়ি পায়ে পরে নিতে হবে। কারণ স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে একটি নিয়মের মধ্যে জীবনকে পরিচালিত করা। পৃথিবীর সব কিছুই একটি নিয়ম মেনে চলছে, যেন বিনা সুতার মালা গাঁথা। পৃথিবীর প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এটাই স্বাভাবিক। একজন মানুষের সাথে আর একজন মানুষের চিন্তা এবং মত কখনো এক হবে না। আপনার যদি আমার সাথে মতের মিল না হয়, তাই বলে কি আপনি আমার সাথে তর্ক করবেন? আপনার যদি আমার সাথে কোনো বিষয়ে বলার বা জানার ইচ্ছা থাকে, তাহলে আপনি একান্ত পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, তবে গুরু যাহা বলে তুমি তাতেই থাকো খুশি, কিছু জিগাইতে গেলে পরে হবে দোষী। অবিডিয়েন্স অফ মেন্টর, গুরুর প্রতি আনুগত্য। সাকসেস ইজ এ অবিডিয়েন্স অফ মেন্টর। সফলতা নিহিত আছে গুরুর প্রতি আনুগত্যের মধ্যে। দ্য মেইন সিক্রেট টু সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং ইজ ওবিডিয়েন্স টু দ্য মেন্টর। The main secret to success in network marketing is loyalty to the mentor. নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার মূল রহস্য হলো গুরুর প্রতি আনুগত্য করা। এখন প্রশ্ন হলো, গুরুকে? প্রত্যেক সংগঠনে একজন গুরু থাকে বা নেতা থাকে বা কমান্ডার থাকে। যেমন রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, ব্যবসায়িক সংগঠন, সামাজিক সংগঠন, প্রশাসনিক সংগঠন, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন ইত্যাদি। প্রত্যেক সংগঠনের যিনি নেতা তিনিই গুরু, নেতা বা কমান্ডার। গুরুকে? প্রশ্ন হলো, গুরুকে? যে স্বয়ং ঈশ্বর বা আল্লাহর কাছ থেকে জ্ঞান লাভ করে, সে স্বয়ং ঈশ্বর বা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। যদি সে সেই বিষয়ে স্বয়ং সম্পূর্ণ এবং সর্বশক্তিমান হয় এবং সে কারোর উপর নির্ভরশীল না হয়, যে তার আনুগত্য করে সেও ঈশ্বরের রঙে রঙিন হয়ে যায়। যে ব্যক্তি গুরুর আনুগত্য করে, আপনি তার আনুগত্য করুন, কারণ সেও তখন আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। যেমন সূরা বাকারার মধ্যে 138 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তুমি আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের থেকে আর কার রং বেশি সুন্দর? এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে কি শিরিক বলা হয়? না। কেন বলা যায় না? কারণ একই মতাদর্শের সংগঠনে শিরিক জিনিসটা কি? সেটা হচ্ছে একই মতাদর্শের সংগঠনে একই সাথে ভিন্ন ভিন্ন মতাদর্শের দুইজন গুরু, নেতা বা কমান্ডারের আনুগত্য করা যায় না। এটি শিরিক বা অংশীবাদিতা। গুরুকে? মানুষকে সিজদা করলেই কি ঈশ্বর বা আল্লাহ হয়ে যায়? সে মানুষকে সিজদা করলেই তা ঈশ্বর বা আল্লাহর সাথে শিরিক হয়ে যায় না। যেমন আমরা জানি আদম আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, শ্রীকৃষ্ণ এবং যিশু সম্পর্কে এ ধরনের কথা শোনা যায়, কিন্তু আসলে সেটা ঈশ্বরত্ব নয়। তাই বলা হয় যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আরও আমরা জানি যে মানুষই সব কিছু, মানুষের মধ্যেই থাকেন তিনি। যেমন বলা হয় যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন যে বই পুস্তক সব ফেলে দাও, খোদা থাকে মুর্শিদের মধ্যে। যার মুর্শিদ আছে তার খোদা আছে, যেহি মুর্শিদ সেই খোদা। একজন প্রকৃত মেন্টরই পারে ট্রেনিংয়ের মাধ্যমে আপনার মনকে সর্বক্ষণ পজিটিভ রাখতে। তাই লালন কত সুন্দর বলেছেন, গুরু দোহাই তোমার মনকে আমার লওগ সুপথে, তোমার দয়াবিনে চরণ আমি সাধব কি মতে। তুমি যারে হওগ সদয়, সে তোমারে সাধনে পায়। দেহের বিবাদী গুণ সবসে রয় তোমার কৃপাতে।
যন্ত্রেতে যন্ত্রী যেমন, যে বল বাজাও বাজে তেমন, তেমনই যন্ত্র আমার এমন, বল তোমার হাতে। তো সুতরাং আমাদের এই ট্রেনিংগুলি তাহাদের জন্য যাহারা 5টি জিনিসের প্রতি বিশ্বাস করে। 1 নম্বর হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, 2 নম্বর কোম্পানির প্রতি বিশ্বাস, 3 নম্বর প্রোডাক্টের প্রতি বিশ্বাস, 4 নম্বর সিস্টেমের প্রতি বিশ্বাস এবং 5 নম্বর টিম বা মেন্টরের প্রতি বিশ্বাস। এখন বিশ্বাসীদের ত্যাগ ও পুরস্কার সম্পর্কে পবিত্র কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, অবশ্যই আল্লাহ ক্রয় করে নিয়েছেন বিশ্বাসীদের নিকট থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে। সূরা বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বিশ্বাস ভঙ্গের পরিণতি, যারা দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিশ্বাসীদের পরীক্ষা, মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি একথা বললেই তারা বিশ্বাসী হয়ে যাবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? সুতরাং বিশ্বাসীদের অবশ্যই পরীক্ষায় পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। এখন আসেন, বিশ্বাসী কারা? বিশ্বাসের সাথে সমর্পণের কি সম্পর্ক? বিশ্বাসীদের সমর্পণটা কি? সমর্পণ মানে নিজ, আর সমর্পণ অর্থ অর্পণ করা, প্রদান করা বা বিক্রি করা। সমর্পণ কোনো একজন বিশেষ ব্যক্তির কাছে নিজেকে অর্পণ করা বা বিক্রি করা বা তাকে গুরু বা নেতা মেনে নেওয়া, এটি হলো সমর্পণ। সমর্পণ সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়, বিশ্বাসীদের সমর্পণ, যে সমর্পণের মাধ্যমে যখন কর্ম করা হয় তখন সেই কর্মের মধ্যে ফলের আশা থাকে না, গুরুর নির্দেশ মানাই তখন কর্মের মূল উদ্দেশ্য হয়, এটি নিষ্কাম কর্ম। সুতরাং জ্ঞান সেটা নয় যা আপনি জেনেছেন, জ্ঞান সেটাই যা দ্বারা আপনি কিছু অর্জন করতে পেরেছেন, সৃষ্টি করতে পেরেছেন। সারা দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করলেও আপনার জীবন পরিবর্তন হবে না, কিন্তু আপনি যাকে মেন্টর মানেন তার একটি কথায় আপনার জীবন পরিবর্তন হতে পারে। মেন্টর ছাড়া পৃথিবীতে কেউই সফল হতে পারে না। প্রত্যেক কাজে একজন মেন্টর লাগে। কোনো একজন ব্যক্তিকে ফলো করতে হয়। শুধু জ্ঞান দিয়ে সব কিছু হয় না, সব কাজ হয় না। আপনি যদি কাউকে মেন্টর মানতে না চান তাহলে আপনাকে নিজে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। সুতরাং সফল হতে হলে হয় আপনাকে কারো গাইডলাইন ফলো করতেই হবে, তা না হলে নিজে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। সুতরাং নিজে স্বয়ং সম্পূর্ণ হতে পারলে আপনি সফল হবেন, অথবা নিজে স্বয়ং সম্পূর্ণ হতে না পারলেও আপনি সফল হবেন। সেক্ষেত্রে আপনাকে কারো গাইডলাইন ফলো করতে হবে, আর এই দুটোর কোনোটি না পারলে আপনি হয় ব্যর্থ হবেন অথবা নেগেটিভ হয়ে কাজ ছেড়ে দেবেন। কিন্তু একজন মানুষ তার সারা জীবনে মেন্টরকেই খুঁজে বের করতে পারে না, তাই তার জীবন পরিবর্তন হয় না। যে পারে সে সুখী হয়, সফল হয়, আর যে পারে নিশ্চয়ই সে পরম সৌভাগ্যবান। মানুষ যার প্রতি সমর্পিত হয় তারই অনুরূপে গড়ে ওঠে সে। সমর্পণ কি? ওথ অফ এলিজিয়েন্স, আনুগত্যের শপথ বা বিশ্বস্ততার অঙ্গীকার। স্পিরিচুয়াল প্লেজ, আধ্যাত্মিক অঙ্গীকার। কোরআনের শপথ এবং আমাদের কাজের শপথের মধ্যে পার্থক্য কি? অঙ্গীকার বা শপথ জিনিসটা কি? সমর্পণ কি? কোরআনে বলা হয়েছে বায়াত, অর্থ বায়ুন শব্দ থেকে আসছে, যেটা অর্থ বেচাকেনা, লেনদেন, বিক্রি করা বা খরিদ করা। বায়ুন অর্থ বিক্রি এবং সারাউন অর্থ ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে। তো মেন্টর প্রয়োজন হয় কেন? কারণ মেন্টর ছাড়া কেউ স্বপ্ন দেখতে পারে না। মেন্টর মূলত একজন স্বপ্নদ্রষ্টা। মানুষ তো স্বপ্ন দেখেই, তবে মেন্টরের কাছ থেকে মানুষ কোন স্বপ্ন দেখা শেখে? সেটা হচ্ছে আপনি শারীরিক
মানসিক এবং আত্মিকভাবে ভালো থাকলেই কি আপনি সুখী? আপনার শরীর হয়তো ভালো আছে, আপনার মন হয়তো ভালো আছে, কিন্তু আপনার আত্মা কি ভালো আছে? একজন মেন্টর আপনাকে সেই স্বপ্ন শেখায় যে স্বপ্নে আপনার আত্মা সুখী হয়। পৃথিবীর সকল মানুষ সুখী হবে এমন কোনো প্রচেষ্টায় যদি আপনি সংযুক্ত থাকেন, তাহলেই কেবল আপনার আত্মা ভালো আছে, আপনি সুখে আছেন বলে প্রমাণিত হয়। আপনি হাজার ট্রেনিং করার পরেও যদি স্বপ্ন তৈরি না করতে পারেন, তাহলে গাহাবারি ক্যাবিনেটের মূল স্বপ্নকে আপনি নিজের জীবনে ধারণ করুন, তাহলে আপনার ছোট ছোট স্বপ্নগুলো খুব সহজে পূরণ হয়ে যাবে। গাহাবারি ক্যাবিনেটের স্বপ্ন কি? সেটা হচ্ছে ট্রিজেম-ইজম, অর্থাৎ ত্রিরত্নবাদ। যেমন ত্রিরত্ন মানে 3টি বিষয়। এখানে প্রথম হচ্ছে বিলিভ মানে বিশ্বাস, 2 নম্বর হচ্ছে ড্রিম মানে স্বপ্ন, 3 নম্বর হচ্ছে অ্যাটিটিউড বা মনোভাব। এই হচ্ছে ত্রিরত্ন। এরপরে কেন ত্রিরত্ন? কারণ বিলিভ হচ্ছে ফুয়েল, গাড়ির ফুয়েলের সাথে তুলনা করা হয়েছে, এবং ড্রিমকে গাড়ির হেডলাইটের সাথে তুলনা করা হয়েছে, এবং অ্যাটিটিউডকে গাড়ির স্টিয়ারিংয়ের সাথে তুলনা করা হয়েছে। এরপরে ইলমুল একিন জ্ঞানলব্ধ বিশ্বাস, আইনুল একিন চোখে দেখা বিশ্বাস, হাক্কুল একিন দৃঢ় বিশ্বাস। বিশ্বাসের এই 3টা স্তর থাকে। স্বপ্নেরও 3টি স্তর থাকে, যেমন গোল লক্ষ্য স্থির করা, প্ল্যানিং পরিকল্পনা করা, এবং অ্যাকশন কাজ শুরু করা। এই 3টা বিষয় না থাকলে তার মধ্যে স্বপ্ন আছে এটা প্রমাণিত হয় না। কগনিটিভ কম্পোনেন্ট জ্ঞানমূলক স্তর, মানে অ্যাটিটিউডের 3টা স্তর, সেটা হচ্ছে কগনিটিভ কম্পোনেন্ট জ্ঞানমূলক স্তর, ইফেক্টিভ কম্পোনেন্ট আবেগীয় স্তর, বিহেভিওরাল কম্পোনেন্ট আচরণমূলক স্তর। এই 3টা স্তরের মাধ্যমেই আপনার অ্যাটিটিউড তৈরি হয়। গাহাবারি ক্যাবিনেটের ত্রিরত্নবাদের মূল কনসেপ্টটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা, টলারেন্স পরমত সহিষ্ণুতা, এবং ফরগিভনেস ক্ষমা। আর এটি বাস্তবায়ন হওয়ার জন্য গাহাবারি অ্যান্ড অ্যাসোসিয়েট ফাউন্ডেশন, গাহাবারি ক্যাবিনেটের 3টা উদ্যোগ, গাহাবারি অ্যান্ড অ্যাসোসিয়েট ফাউন্ডেশন, গাহাবারি গ্লোবাল ইন্সপায়ার ইনস্টিটিউট যেটা গাহাবারি ট্রেনিং সেন্টার, এবং গাহাবারি মেডিটেশন মেথড, এই 3টি বিষয়ের মাধ্যমে এই ট্রিজেম-ইজমকে এস্টাবলিশ করার আমাদের প্রক্রিয়া। এখন আসেন বিশ্বাসীদের ত্যাগ এবং পুরস্কার কি? আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ ক্রয় করে নিয়েছেন বিশ্বাসীদের নিকট থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে। সুতরাং বলা হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা সত্য ও তার সত্য ব্যক্তির আনুগত্য করো এবং হুকুম শোনার পর তা অমান্য করো না। তাদের মতো হয়ে যেও না যারা বলল আমরা শুনেছি অথচ তারা শোনে না। সূরা আল কাসাসের মধ্যে আল্লাহ বলছেন, তারা যদি তোমার সাথে তোমার আহ্বানে সাড়া না দেয়, তাহলে জেনে রাখো তারা তো নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, আর সত্যের দিক নির্দেশনা ছাড়া যে নিজের খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয়ই আল্লাহ নিজেকে ধ্বংসকারী সম্প্রদায়কে পথ দেখান না। সূরা বাকারার 133 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। তো সবাইকে ধন্যবাদ। আপনার স্বপ্নটাকে আমরা ধরে রাখি। ডোন্ট লেট এনিবডি স্টিল ইউর ড্রিম।